বলছে ভগবান সৃষ্টি করেছেন জগৎ, আর তার জগতের লীলা খেলা তিনি কেমন করে খেলবেন সেটা তিনিই জানেন। আমরা তো তার খেলার মাত্র পুতুল মাত্র বাবা, পুতুল মাত্র। আমরা পুতুল হয়ে বসে আছি, ভগবান তিনি কেমন করে সাজাচ্ছেন, তার লীলা খেলা তিনি তৈরি করছেন। আর জেনে রাখবেন সেই ভগবানের রোমকূপ থেকে কোটি কোটি ব্রহ্মাণ্ডের জন্ম হয়, আর সেই ব্রহ্মাণ্ডের মধ্যে আমরা হলাম সামান্য সামান্য ধুলোর মতো জীব। আমাদের অস্তিত্ব থাকলেও কিছু যায় আসে না, না থাকলেও কিছু যায় আসে। ওই জন্য জগতে আপনারা এসেছেন ভগবানের করুণায়, বিদ্যাপতি পেল আজকের ভগবানের করুণা। আপনারা যারা যারা ভগবানের করুণা পেতে চান, শুধুমাত্র সৎ কার্যেই ভগবানকে পাওয়া যাবে, তাছাড়া নয়। ওই জন্যই কাজী নজরুল ইসলাম একটা গান লিখেছিলেন যে খেলিছ এ বিশ্ব লয়ে বিরাট শিশু, খেলিছ এ বিশ্ব লয়ে বিরাট শিশু, প্রলয় সৃষ্টি তব পুতুল খেলা নিরজনে প্রভু নিরজনে। কোনটা এইটা আবার গাইবো? দূর, কতবার শুনেছেন তো, আবার কত গাইও? আরো শুনবে? আচ্ছা ঠিক আছে, কাজী নজরুল ইসলামের গান। এই গানটা আমি যেখানেই যাই সব ভক্তরা ওই চিরকুট দিয়ে দিয়ে সব অনুরোধ করে যে দাদা ওই গানটা যদি একবার গান। আপনারা জেনে রাখবেন, আপনারা বাংলায় জন্ম নিয়েছেন, আপনাদের 14 পুরুষের ভাগ্য ভালো। কেননা এই বাংলাতে যেসব বুদ্ধিজীবী আর যেসব ভক্তর জন্ম হয়েছে, সারা ভারতবর্ষে এত ভক্তের জন্ম হয় না। আর সেই ভারতবর্ষের ভক্তের মধ্যে, সেই ভক্ত কুলের মধ্যে বাংলায় এক কবি হলো কাজী নজরুল ইসলাম। নাম দিয়ে, ধর্ম দিয়ে, বর্ণ দিয়ে, জাতি দিয়ে কখনো মনুষ্যত্বের বিচার করতে নেই বাবা। শুনোরে মানুষ ভাই, সবার উপরে মানুষ সত্য, তাহার উপরে না। আগে মানুষ হও, তারপরে হিন্দু হইও, মুসলমান হইও, খ্রিস্টান হইও, বৌদ্ধ হইও, জৈন হইও, যা হইও, আগে মানুষ হও। তাই নজরুল ইসলাম তার একেবারে জলজল করছে উদাহরণ। নাম পরিবর্তন না করে, ধর্ম বর্ণ জাত কিচ্ছু পরিবর্তন না করে এমন এমন গান লিখে গেছেন যে আমাদের সনাতন ধর্মের লোকেরাও আশ্চর্য হয়ে গেছে। নজরুল ইসলাম তার লেখা গান খেলিছ, শুনতে পাচ্ছি না, অল্প, আচ্ছা অল্প করে গাইবো, ঠিক আছে অল্প এক লাইন গাইবো, পুরোটা গাইবো। খেলিছ এ বিশ্ব লয়ে বিরাট শিশু, আনমনে খেলিছ এ বিশ্ব লয়ে বিরাট শিশু, আনমনে খেলিছ প্রলয় সৃষ্টি তব পুতুল খেলা, প্রলয় সৃষ্টি তব পুতুল খেলা, নিরজনে প্রভু নিরজনে খেলিছ এ বিশ্ব লয়ে বিরাট শিশু, আনমনে খেলিছ শূন্যে মহা আকাশে তুমি মগ্ন লীলা বিলাসে, শূন্যে মহা আকাশে তুমি মগ্ন লীলা বিলাসে, ভাঙিছ গড়িছ নীতি ক্ষণে ক্ষণে, ভাঙিছ গড়িছ নীতি ক্ষণে ক্ষণে, নিরজনে প্রভু নিরজনে খেলিছ।
এসব গান, এসব গানের তুলনা কখনো টাকা পয়সা দিয়ে করাই যায় না। জেনে রাখবেন, জগৎ বিশ্ব ব্রহ্মাণ্ডের সূর্য গ্রহ নক্ষত্র চন্দ্র তারা যা দেখছো সব ভগবানের পায়ের তলায় ধুলোর মতো। আর সেই ধুলোর মতো জগতে তোমরা ধুলোর মতো বাস করছো। আর আমাদেরই এত অহংকার যে আমরা এখন ভাবতে শুরু করেছি আমরা বোধহয় ভগবানের থেকেও বড়। হাতে একটা স্মার্টফোন পেয়ে আর ডিজিটাল জগতে আমরা বাস করে আমরা ভাবছি যে আমরা বোধহয় ভগবানের থেকেও বড় হয়ে গেছি। এই ভ্রান্ত ধারণার মধ্যে থাকবেন না। আপনি যে টেকনোলজিতে বাস করছেন এর থেকে কোটি কোটি উন্নত টেকনোলজি জগতের বিশ্ব ব্রহ্মাণ্ডে অন্য জায়গায় ছড়ানো আছে। আপনার অস্তিত্ব থাকলেও ভগবানের কিছু যায় আসে না, না থাকলেও ভগবানের কিছু যায় আসে না। সব ভগবানের পায়ের তলায় ধুলোর মতো বাবা। তারকার বিশোষী হেলো না তব হে উদাসী পড়িয়া আছে রাঙা পায়ের কাছে রাশি রাশি নিত্য তুমি হে উদাস সুখে দুঃখে অবিকার নিত্য তুমি হে উদার সুখে দুঃখে অবিকার হাসিছ খেলিছ তুমি আপন সনে হাসিছ খেলিছ তুমি আপন সনে নিরজনে প্রভু নিরজনে খেলিছ এ বিশ্ব লয়ে বিরাট শিশু ভালো মনে খেলিছ এ বিশ্ব লয়ে বিরাট শিশু ভালো মনে খেলিছ খেলিছ খেলিছ। কি অপূর্ব গান। আজকের এই যে বিদ্যাপতি ভগবানের করুণা পাচ্ছে সে কি এমনি এমনি? এটাও ভগবানের খেলা। ভগবান জানে কাজ দিয়ে কোন কাজ করলে জগতের মঙ্গলময় কার্যটা স্থাপন হয় সেটা ভগবান জানে। তাই আগের থেকে ভক্তদের পাঠিয়ে দেন। এই যে আপনারা জগতে জন্মগ্রহণ করেছেন, আমি জগতে জন্মগ্রহণ করেছি, আমাদের প্রত্যেকেরই জীবনে আসার উদ্দেশ্য একটা করে ভগবান পাঠিয়েছে। সেই উদ্দেশ্যটাকে যদি আমরা ফলবতী করতে না পারি তাহলে আমাদের জন্মটাই বেকার। আপনারা শুধু ভাববেন না যে জগতে শুধু ইঞ্জিনিয়ার হয়ে গেলেই জগতের উন্নতি। ইঞ্জিনিয়ার দরকার, ডাক্তার দরকার, মুচিরও দরকার, শ্রমিকেরও দরকার, চাষিরও দরকার, ডাক্তারেরও দরকার, মাস্টারেরও দরকার, গায়কের দরকার, চিত্রকর দরকার, সব দরকার। ভগবান প্রত্যেকের একটা একটা করে গুণ দিয়ে জগতে পাঠিয়েছে। সেই গুণটাকে যদি সে একেবারে উন্মোচিত করতে না পারে, যদি প্রকাশ করতে না পারে, তাহলে তোর জন্মটাই বৃথা হয়ে গেল। আমি কীর্তন করার সৌভাগ্য পেয়েছি আপনাদের আশীর্বাদে, ভগবানের আশীর্বাদে। আমার মতো হাজার হাজার ছেলে ঘুরে বেড়াচ্ছে, কীর্তন করার সৌভাগ্য কার হয়? কারণ হয়েছে? হচ্ছে না। এইটাই আমার কাজ মায়েরা। ভগবান এই কাজটা করার জন্যই আমাকে পাঠিয়েছে। তুই বাবা যা, জগতে কীর্তন গাইবি, মানুষকে কীর্তন শোনাবি, আর ভক্তদের চরণ ধুলো মাথায় আশীর্বাদ রূপে নিবি। তাই আপনাদের কাছে এই আসরে দাঁড়িয়ে বাবা দীপ্তি করে বলছি, আপনাদের মতো অনুরাগী ভক্তদের সামনে দাঁড়িয়ে আমার গান গেয়ে দাঁড়িয়ে যে আনন্দ আমি পাই, আমি কোটি কোটি টাকার মালিক হয়ে গেলেও এই আনন্দ কখনো কোনো দিন কুড়িয়ে নিতে পারবো না। সব ভগবানের কৃপা। তা বিদ্যাপতির জন্ম হয়েছে পদকর্তা রূপে জগতে প্রেম ভক্তির গান লেখার জন্য, তাতে সে শ্রেষ্ঠ হয়ে গেছে। তার মতো শ্রেষ্ঠ কেউ হয়। তখনকার দিনের ওই মিথিলার রাজা যিনি ছিলেন তার নাম ছিল শিব সিংহ। শিব সিংহ বিদ্যাপতির ভক্তিতে এবং তার কবিত্ব যে শক্তি, কাব্যিক শক্তির জন্য তাকে পছন্দ করে তাকে রাজসভায় রাজ পণ্ডিত রূপে নিযুক্ত করে নিলেন।
যে আপনার এত প্রতিভা, আপনি আমার রাজসভায় আপনি থাকবেন রাজপণ্ডিত। রাজার পণ্ডিত হয়ে গেল বাবা। অর্থের কোনো অভাব নাই, টাকা পয়সার কোনো চিন্তা নাই, শুধু মন প্রাণ দিয়ে সে শুধু কবিতা লেখে, রাধা গোবিন্দের প্রেম পদ লেখে, আর জগতে বিশ্ব ব্রহ্মাণ্ডে কাব্য সাহিত্যের উন্মেষ ঘটায়, এটাই তার কাজ। হঠাৎ একদিন হয়ে গেল সর্বনাশ। শিব সিংহ রাজা 3 বছর খাজনা দিতে পারেনি বলে তৎকালীন দিনে যিনি দিল্লির সিংহাসনে বসেছিলেন, তিনি সেই শিব সিংহের নামে সমন জারি করলেন যে মৃত্যুদণ্ড ঘোষণা করা হলো শিব সিংহের নামে, বন্দি করে ওকে দিল্লিতে নিয়ে এসে। নবাবের যারা প্রহরী, যারা দাঁড়ি, যারা সৈনিক, তারা এলো মিথিলায়, আর হাত পা বন্ধন করে শৃঙ্খলাবদ্ধ করে দিল্লিতে নিয়ে চলে গেল রাজা শিব সিংহকে। মৃত্যুদণ্ড সমন জারি হয়েছে। বিদ্যাপতির চরণে এসে আছাড় খেয়ে বলল, শিব সিংহ রাজার পত্নী, রাজপত্নী, গুরুদেব আপনি বাঁচান গুরুদেব, সর্বনাশ হয়ে গেছে, আপনি ছাড়া কেউ বাঁচাতে পারবেন। কি হয়েছে মা? বলে রাজার নবাবের খাজনা দিতে পারেনি বলে রাজাকে ধরে নিয়ে গেছে, মৃত্যুদণ্ড ঘোষণা হয়েছে। তখন বিদ্যাপতি বলছে, কোনো চিন্তা নেই, আমি আছি, আমি বাঁচিয়ে নিয়ে আসবো। বিদ্যাপতি চলল দিল্লিতে। এটা একটা অদ্ভুত ঘটনা বাবা, খুব মন দিয়ে শুনবেন, কি অদ্ভুত ঘটনা। ভারতবর্ষের ইতিহাসে আজ পর্যন্ত এই ঘটনা ঘটেনি। একটা কবি চলেছে দিল্লির রাজদরবারে রাজনীতি করতে, নবাবের সামনে দাঁড়িয়েছে, নবাবকে হুজুর সালাম নেবেন। কে তুমি? আমার নাম বিদ্যাপতি। কি চাই এখানে? আপনি আমার রাজাকে বন্দী বানিয়ে নিয়ে এসেছেন, আমি আমার রাজার মুক্তি চাই। কি তোমার এত বড় স্পর্ধা? তুমি নবাবের হুকুমের উপর হুকুম জারি করছো? তোমার কি পরিচয়, কি রাজনীতি তোমার তোমার অভিজ্ঞতা রয়েছে? কোন অভিজ্ঞতার জন্য তুমি আমার সামনে এসে দাঁড়িয়েছো? বলে আমি কোন রাজনীতিবিদ নই। তাহলে তোমার পরিচয় কি, কি করো তুমি? বলে আমি এই রাজা শিব সিংহের রাজত্বে আমি সাহিত্য রচনা করি, কবিতা রচনা করি, গান রচনা করি, শাস্ত্র রচনা করি। বলে তাহলে ঘরে গিয়ে বসে বসে গান লেখকে যাও, এখানে রাজনীতি করার জন্য তোমাকে ডাকা হয়নি, যাও চলে যাও এখান থেকে। তখন বিদ্যাপতি বলছে, শুনুন নবাব, আপনি যদি মনে মনে স্থিরই করে নিয়েছেন যে আমার মহারাজকে মৃত্যুদণ্ড আপনি দেবেন, তাহলে দয়া করুন আমার উপরে, মহারাজকে মৃত্যুদণ্ড আপনি দিন, আমার কোনো আপত্তি নাই, কারণ আপনি নবাব, আপনি যেটা করবে সেটাই হবে। কিন্তু তার আগে আপনার সামনে আমার গলাটা কেটে ফেলে দিন, মৃত্যুদণ্ড আগে আমার দিন, আমি মরে যাই, তারপর আমার রাজাকে আপনি মৃত্যুদণ্ড দেবেন কি না দেবেন আপনার ব্যাপার, আমি দেখতেও আসবো। তখন নবাব বলছে, কেন আমি তোমার গলা কাটতে যাবো কেন? তুমি কি কোনো অপরাধ করেছো? আমি তো তোমার গলা কাটবো না, আমি তোমার মৃত্যুদণ্ড দেব না, তুমি কি অপরাধ করেছো? বলে শুনুন নবাব, অপরাধ আমার নয়, অপরাধ আমার এই কাব্য শক্তি। ভগবান কাব্য শক্তির অধিকারী করে আমাকে জগতে পাঠিয়েছে। আর একটা লোকের সাহিত্য কাব্য তখনই প্রস্ফুটিত হয় যখন সে তার রাজার সাহচর্য পায়। আমার রাজাই যদি না থাকবে, তাহলে কার রাজত্বে বসে বসে আমি কবিতা লিখবো, গান লিখবো, সাহিত্যের প্রকাশ করব? তাহলে আমার রাজাকে মৃত্যুদণ্ড দেওয়া মানে আমার কাছ থেকে আমার ছাদটা উড়ে চলে যাবে। দরকার নেই আমার বাঁচার, আপনি আমার আগে গলাটা কেটে ফেলুন, তারপর আমার মহারাজকে মৃত্যুদণ্ড। তখন নবাব বলছে, বাবা এতজন কবিতা লিখতে এসছে কবি, কোন কবি তো এইরকম করে কোনোদিন কথা বলেন। তখন নবাবের মন একটু নরম হলো, নরম হয়ে বলছে, আচ্ছা তুমি কি ধরনের গান লেখো? বলে আমি রাধা গোবিন্দের পদ লিখি, আমি বৈষ্ণব পদাবলী রচনা করি। ও প্রেমের গান, তা প্রেমের গান আমাকে একটা শোনাতে পারো? বলে নিশ্চয়ই শোনাবো, আপনি আজ্ঞা দিন, কি গান শুনবেন? শোনো, এই সবার সামনে আমি রাজসভায় কথা দিলাম, তুমি যদি গান গেয়ে আমার মন গলাতে পারো,
তোমার রাজার মৃত্যুদণ্ড আমি মুকুব করে দেব। দেখি তুমি কত বড় কবি হয়েছে। এত বড় বড় কথা যখন তুমি রাজসভায় বললে, তাহলে তোমার কাব্য শক্তির পরিচয় আমার নিতে হবে, গান গাও আমার সাথে। তখন বলছে, বলুন আপনি কোন ধরনের গান শুনবেন, কি বিষয়ে আপনি গান শুনবেন? বলে, এদিকে এসো, এদিকে এসো। বিদ্যাপতিকে ডেকে নিল রাজসভার উপরে সিংহাসনের কাছে ডেকে নিয়ে জানলা দিয়ে দেখাচ্ছে নবাব। বলে, ওই দেখো, ওই যে যমুনার তীর, ওই দেখ একটা রমণী স্নান করতে নেমেছে। ওই যে রমণী স্নান করতে নেমেছে, ওই রমণীটির রূপ বর্ণনা করে আমার মনটা গলাও। দেখি দেখি তুমি কত বড় কবি হয়েছে। যদি মন গলাতে পারো, তাহলে তোমার রাজার মৃত্যুদণ্ড আমি মুকুব করে দেব। দেখি তুমি কত বড় পদকর্তা হয়েছে, কত বড় বৈষ্ণব পদকবি হয়েছে, শোনাও আমায়। হরি বল বাবা। সঙ্গে সঙ্গে বিদ্যাপতি যোগ মায়াকে স্মরণ করছে, মা দুর্গাকে স্মরণ করছে। মা গো, তুমি আমায় আশীর্বাদ দিয়েছিলে যে যেক্ষণে আমি মনে করব ঠিক তখনই আমি গোপী অনুরাগে ব্রজ প্রেম লাভ করতে পারবো। আজ আমার পরীক্ষার সময় এসেছে মা, তুমি আমার পরীক্ষা থেকে উদ্ধার করো। আজ আমার মনের মধ্যে গোপী প্রেম জাগ্রত করো। সঙ্গে সঙ্গে সেই গোপী প্রেম জাগ্রত হলো গোপী বিদ্যাপতির হৃদয়ে। এইবার জানলা দিয়ে যমুনার তীরে ওই মেয়েটাকে দেখছি। বিদ্যাপতি মনে মনে ভাবলেন, দিল্লি হলো যমুনার তীরে। ভালো করে বুঝুন, ভালো করে বুঝুন, দিল্লি হলো যমুনার তীরে, আর আমাদের বৃন্দাবনটাও হলো যমুনার তীরে। তাহলে ওই যে রমণী স্নান করছে, আমি কেন মনে করব একটা সাধারণ রমণী স্নান করছে? আমি মনে করব যমুনার জলে যেন আমার রাধা রানী স্নান করছে। ওই রাধা রানীর রূপের বর্ণনা আমি আমার গানের মধ্যে করব। আমি মনে করব যমুনার জলে রাধা রানী স্নান করছে, আর কদম গাছের আড়াল থেকে আমার গোবিন্দ সেই রূপ দর্শন করছে। তাহলেই বুঝতে পারবে আমার মনের কথা আর আমার কাব্য শক্তির পরিচয়। সখা কোন কামি, কি অপূর্ব বৈষ্ণব পদাবলীর সুর আর তার ভাব। বল বাবা। সখা কোন কামি ও সখা কোন কামি। বল বাবা। সবাই একটু করজোরে রাধারানীর রূপকে কল্পনা করুন। যমুনার জলে আমার রাধারানী স্নান করছে, আর সেই রূপ কদম গাছের আড়াল থেকে আমার গোবিন্দ দেখছে। আর সেই রূপের বর্ণনা কেমন হবে বিদ্যাপতি লিখছে। ও তার আকণ্ঠ বপু জলে বইসে, আর বদন মাত্র জলে ভাসে, দেখে আমার মনে যেন যমুনার উপরে ওগো সোনার ভাসে রে।
সখা কোন কামি তার আকণ্ঠ বপু জলে বইসে আর বদনে মাত্র জলে ভাসে দেখে মনে হয় যেন সোনার কমল ভাসে রে সখা রে সখা কোন কামি মায়েরা রাধারানী স্নান করছে তো গলা পর্যন্ত জলের তলায় রাধারানী ডুবে আর যমুনার উপরে রাধারানীর বদনখানা দেখে মনে হচ্ছে কালো নীল জলের উপরে রাধারানীর বদনটা যেন সোনার পদ্ম ফুলের মতো বিকশিত হয়েছে এমন রূপ জগতে কোথায় দেখা যায় ওগো হেলো সখারে কোন কামি যেই চোখের জলে বিদ্যাপতি এমন সুন্দর করে গান রাধারানীর রূপের বর্ণনা করছে সেই যে নবাব সিংহাসনে বসেছিল এতদিন তারা রমণীর স্নান দেখতো কাম দৃষ্টিতে আজ বিদ্যাপতির করুণায় মা দুর্গার কৃপায় আজ সেই নবাবের নয়ন থেকে ঝরঝর ধারায় জল পড়েছে নিতাই গৌর প্রেমানন্দে হরি নবাব ছুটে এসে বিদ্যাপতির চরণে জড়িয়ে ধরেছে তুমি কেমন গান শোনালে কেমন গান শোনালে কবি এমন গান তুমি সুর আমার কানে শোনালে আমার চোখ থেকে যে আজ পর্যন্ত জল পড়েনি গান শুনে আজ জীবনের প্রথম আমি গান শুনে কাঁদছি কি গান শোনালে তুমি বলো কবি তোমার মতো কবি যে রাজার রাজ্যে বাস করে সেই রাজার যদি আমি মৃত্যুদণ্ড ঘোষণা করি আল্লাহ কখন আমাকে মাফ করবে না যদি কারোর গুণের কদর আমি না দিতে পারি তাহলে কোনোদিন ভগবান আমায় মাফ করবে না আজ আমি এই রাজ দরবারের সামনে তোমার কাব্য শক্তির জন্য ভারতবর্ষের ইতিহাসে প্রথম হলো যে আজ তোমার রাজার মৃত্যুদণ্ড আমি মুকুব করে দিলাম আর শুধু মুকুব নয় আগামী 5 বছর আমাকে কোনো খাজনা দিতে হবে না সেটাও আমি বলেই দিলাম যাও আর কি চাই আমার কাছ থেকে ভারতবর্ষের ইতিহাসে বাবা এই ঘটনা আর দ্বিতীয়বার কোনোদিন ঘটেনি যে একটা কবি গান গেয়ে রাজার মৃত্যুদণ্ড মুকুব করে নিয়ে রাজাকে ফিরিয়ে নিয়ে ঘরে এসেছে একমাত্র বিদ্যাপতির জীবনে হয়েছে বিদ্যাপতি কবি শ্রেষ্ঠ কবি তিনি কেন হয়েছেন এই সব জীবনীগুলো শুনলেই বুঝতে পারবেন কেন তিনি শ্রেষ্ঠ রাজার মৃত্যুদণ্ড পর্যন্ত মুকুব করে দিয়েছে ব্যাস রাজা বাড়িতে ফিরে এসে বিদ্যাপতির চরণটা ধরেছেন যে আপনার মতো কবি আমার দেশে জন্ম নিয়েছে আজ আপনি না থাকলে আমার হয়তো প্রাণ চলে যেত হে বিদ্যাপতি ঠাকুর আপনাকে রাজসভায় আর আসতে হবে না আপনি বাড়িতেই থাকুন
আপনার সাধনা আপনি করুন, সমস্ত দায় দায়িত্ব আপনার এই রাজ্য বহন করবে, আপনার কোনো চিন্তা নেই। আপনি শুধু গান লিখবেন, আমাদের গান শোনাবেন, আপনি পুজো করবেন, শাস্ত্র পাঠ করবেন, এটুকুই আপনি করবেন, এটাই আপনার কাজ, অন্য কিছু আপনাকে করতে হবে না। রাজকোষ থেকে সমস্ত দায় দায়িত্ব বহন ভার সব নিয়ে নেব। ওই জন্যই বলে মায়েরা, উপরওয়ালা জব দেতা হে দেতা ছপ্পড় ফাড় কে, বলে না। এই কথাটা কোত্থেকে এসছে? এই কথাটা এসছে গীতার থেকে। গীতায় একটা শ্লোক আছে, ভগবান কৃষ্ণ অর্জুনকে বলেছিলেন যে অনন্যশ্চিন্তন্তে মাং যে জন পর্যুপাসতে তেষাং নিত্যাভিযুক্তানাং যোগক্ষেম বহাম্যহম। হে অর্জুন, অনন্য চিত্ত সহকারে যে আমার নাম গান করে, তার যত দায় দায়িত্ব যেটা দরকার সেটা তো আমি নিই, যেটা তার প্রয়োজনই নেই সেটুকু পর্যন্ত আমি তাকে প্রদান করি। বিদ্যাপতি চাইনি টাকা পয়সা ধন সম্পত্তি, কিন্তু ভগবানই তাকে ভরিয়ে দিলেন। কেন না, অর্থনৈতিক চিন্তা এমন চিন্তা যে চিন্তায় পড়ে গেলে তখন সকল চিন্তা ভুলে যায় বাবা। তাই বিদ্যাপতির যাতে টাকা পয়সার চিন্তা না হয়, তাই নবাব আমাদের মহারাজ শিব সিংহ সকল দায় দায়িত্ব গ্রহণ করলেন। বিদ্যাপতি ব্যাস, বিদ্যাপতি বা শুধু রচনায় করছে গান 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 গান, শুধু গান গান। তার একটাই কাজ, ভোলানাথের পুজো করা, পদাবলী রচনা করা, জগতের মঙ্গল কার্য করা, যারা পড়াশোনা শিখছে না তাদেরকে পড়ানো, রাজপুত্রদেরকে শিক্ষিত করা, এই হচ্ছে তার কাজ। মানে বিদ্যা ছাড়া তার জীবনে আর কিচ্ছু নাই। তাই তিনি বিদ্যাপতি, তাই তিনি বিদ্যাপতি। একদিন সকালে ঠাকুর ঘরে বসে বসে পদাবলী লিখছে, আর দরজায় টোকা পড়েছে। টোকা কে কে? কথা বলে না, সাড়া করে না, শব্দ করে না, কে রে বাবা? দরজা খুলে দেখছে একটা লোক সামনে দাঁড়িয়ে রয়েছে। এই মনে হচ্ছে জঙ্গলে টঙ্গলে বাস করে এরকম কোন একটা লোক। ও মায়েরা, গায়ে একেবারে ধুলো ছাই কোথা থেকে মেখেছে তা কি জানি, একেবারে গায়ে ধুলো ছাই ভর্তি, এবার কালো মতো দেখতে একটা লোক সামনে এসে দাঁড়িয়েছে। সামনে দাঁড়িয়ে আজ বিদ্যাপতির সামনে বলছে, আচ্ছা এটা কি বিদ্যাপতি ঠাকুরের বাড়ি? তুমি কে? আগে আমার নাম হচ্ছে উগনা। কি কি নাম বললে? উগনা। উগনা উগনা, এবার কি ঘুটি নাম দে বাবা। হ্যাঁ উগনা, কোত্থেকে আসছো? বলে আপনি আমার বাসস্থান চিনবেন না, আমি অনেক দূর থেকে আসছি, আমার শুধু একটাই কাজ, আমি ঘুরে ঘুরে বেড়াচ্ছি, কে রাধা গোবিন্দের গান লেখে, কে প্রেমের গান লেখে, আমি তার বাড়িতে থাকবো, তার বাড়িতে ভৃত্য আমি থাকবো, আর আমার মাইনে দিতে হবে না, আমার পয়সা দিতে হবে না, আমার শুধু একটাই চাহিদা, আমাকে একটু গান শোনালেই আমি তার বাড়িতে চাকর বৃত্তি করবো। বিদ্যাপতি ঠাকুর, আপনি শুনেছি রাধা গোবিন্দের পদাবলী রচনা করেন, আপনার বাড়ির যা কাজ বলবেন আমি সব করে দেব, আমি চাল এনে দেব, রান্না করে দেব, আমি ঘর দর পরিষ্কার করে দেব, সব, শুধু আমার একটা চাহিদা, আপনি আমাকে গান শোনান, আপনি আমাকে একটু গান শোনান। বলে বাবা এরকম অদ্ভুত লোক তো কেউ কখনো পাইনি। দাঁড়াও বাবা, আমি হ্যাঁ বললে হবে না, ঘরে আমার একটা গিন্নি আছে, তার কথা জিজ্ঞেস করতে হবে। বিদ্যাপতির স্ত্রীর নাম ছিল মহামায়া দেবী। বিদ্যাপতির স্ত্রীর নাম মহামায়া, সেই মহামায়াকে জিজ্ঞেস করছে, ও মহামায়া। বলেন বলেন। আরে বলেন বলেন আবার কি? হ্যাঁ বলেন। ঘরে একটা চাকর বাকর না থাকলে কাজপত্র হয়? পয়সা করি নেই, চাকর বাকর দরকার নেই, পয়সা করি নেই। পয়সা করি লাগবে না? লাগবে না? না, একটা লোক এসছে সামনে, তার নাম উগনা। আচ্ছা, যে পয়সা করি নেবে না, তার শুধু একটাই চাহিদা, আমি তাকে গান শোনালেই আমার বাড়িতে এসে চাকর বৃত্তি করবে। শুনুক না, কত গান শুনবে শুনুক। হ্যাঁ কত গান শুনে শুনুক। ও ও মহামায়া, এই তোমার কাপড় কেচে দেবে, রান্না করে দেবে, ঘরে জল তুলে দেবে। হ্যাঁ, ভাড়ার ঘরে ইঁদুর ঢুকলে ওই ইঁদুর। তাহলে থাক 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 থাক, বিনা পয়সায় চাকর থাক। মানে বিনা পয়সায় চাকর যখন পাচ্ছে তাহলে থাক। এই বলে উগনা রয়ে গেল তার বাড়িতে চাকর বৃত্তি করার জন্য। উগনা রয়ে গেল বিদ্যাপতির বাড়িতে, চাকর থাকবে। হরি বল বাবা। এই চাকর ঘরের কাজপত্র করে,
আর শুধু একটাই তার চাহিদা, ওই গান দিয়ে শুনবে। এই বিদ্যাপতি গান রচনা যখন করে তখন এই উগনাকে ডেকে নেয়, একটা করে গান শোনা। একদিন সকালবেলায় মহামায়া দেবী এসে বলছে, এই উগনা, যা বাজারে যা, ঘরে একটুও চালের দানা নেই, চাল না হলে খাবি কি, যা যা গিয়ে বাজারে হাট করে নিয়ে যা। তখন বিদ্যাপতি বলছে, এই উগনা চল, আমিও তোর সঙ্গে যাই, হ্যাঁ আমি গিয়ে হাট বাজারটা করে নিয়ে আসি। এই বলে বাজারের ব্যাগ নিয়ে, বাবা বাজারের থলি নিয়ে বিদ্যাপতি আর উগনা হাটে চলেছেন বাজার করার জন্য। আগে যেমন হাট হতো না, এখন জানি না কোথাও হয় কিনা, হয় এখন কোথাও কোথাও হয় হাট। একটা জায়গায় এসে সব দোকানদাররা মিলে হাট দেবে, সেইখান থেকে লোকে কেনাকাটা করে বাড়ি যাবে, এই কনসেপ্টটা এখনো আছে। তবে চলেছে হাট করার জন্য। আর এই যে ধীরে 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 গরম পড়ছে, উত্তপ্ত জগৎ, সেই রাস্তা দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছি বাবা। আর বিদ্যাপতি তৃষ্ণায় কাতর হয়ে ওই বট গাছের তলায় একটা বসে পড়েছে। একটা বট গাছের তলায় গিয়ে বসে বলছে, ওরে উগনা, আর পাচ্ছি না বাবা, এই গরম, এই এত সকাল সকাল না বেরোলে হয়, এই এত দুপুরে বেরিয়েছে, গলাটা একবার শুকিয়ে কাঠ হয়ে যাচ্ছে। আচ্ছা এখন যাবো না, এই বট গাছের তলায় বসে একটু বিশ্রাম করি, তারপরে একটু পরে গিয়ে বাজার ঘাট করি। আরে ঠিক আছে, তাই করুন। উগনা বসে গেল, বিদ্যাপতি বসে গেল, বসে গিয়ে আর বিদ্যাপতির ওই শীতল ছায়া পেয়ে মনটা তার একেবারে গলে যাচ্ছে। বাহ 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 বাহ। এই উগনা, আমার একটা গান মনে পড়ছে উগনা, একটা গান আমার মনে এলো, কিন্তু কাগজ কলম তো নিয়ে আসিনি। হ্যাঁ, লিখবো কিসে? আমি গানটা গাইবো, তুই মনে করে ডাকতে পারবি উগনা? নিশ্চয়ই নিশ্চয়ই বাবা ঠাকুর, আপনি গাইবেন আর আমি মনে করবো না, আপনি গান আমাকে, আমার সামনে গান, আমি সব মনে করে রাখবো। ঠিক আছে, তাহলে শোন, আমি একটা গান গাই। এই বলে বিদ্যাপতি সেই বট গাছের তলায় বসে গান গাইতে শুরু করেছে। যে গানটি ছিল মহাপ্রভুর অত্যন্ত প্রিয় গান। এবার যে গানটা গাইছে বিদ্যাপতি, এই পদটি মহাপ্রভুর অত্যন্ত প্রিয় পদ, প্রিয় গান, একটা প্রার্থনার পদ। জগন্নাথকে দেখে যখন মহাপ্রভুর কৃষ্ণের কথা মনে হতো, তখন এই গানটা গাইতে গাইতেই জগন্নাথ জগন্নাথ বলে গান। সেই গানটা বিদ্যাপতি, একটা বিখ্যাত বৈষ্ণব পদাবলী আর একটা বিখ্যাত গান। শুনবেন বাবা আপনারা? তাহলে শোনাই আপনাদের এক করি, গানটা পুরো পদটাই শুনবেন তো? তাহলে চলুন, বিদ্যাপতির লেখা এক শ্রেষ্ঠ প্রার্থনার পদ আপনাদেরকে শোনা। মধ্যম দশকোষী তাল, মধ্যম দশকোষী তালের উপর এই গানটি। কীর্তন পদাবলী, কীর্তনের আদি ধারা বাবা বড় বড় তালের গান, যদিও সেইগুলো এখনকার দিনে বড় কম হয়ে যাচ্ছে, কিন্তু সেইগুলোই হচ্ছে আসল গান। সেই গানগুলোই যদি কেউ শুনতে পারে তবে কীর্তন সঠিক শুনবে। এই গানটি বিদ্যাপতির গান। ও হে রাধা ও মাধব, বহুত ও মিনতি করো ও হে রাধা ও মাধব, এই নিবেদন তব পায়ে চরণ ছাড়া করুণা হে নিবেদন তব পায়ে চরণ ছাড়া করুণা হে নিবেদন তব পায়ে আমি ওই চরণে সদ নিলাম নিবেদন তব পায়ে চরণ ছাড়া করো নাহে নিবেদন তব পায়ে চরণ ছাড়া করো নাহে নিবেদন
মাধব মাধব হে মাধব দে তুলসী তিল আমি দেহ মন সমর বলু দয়াজনী ছোড়ো বিময় হে মাধব ওগো আমায় দয়া ছেড়ো না হে আমায় দয়া ছেড়ো না হে। আমি চির অপরাধী বলে ওগো আমায় দয়া ছেড়ো না হে। আজ আপনারা এখানে যারা গান শুনছেন আপনাদের মধ্যে থেকে কেউ বলুন হাত তুলে যে ভগবানকে আপনি কি দিয়েছেন? ভগবানকে আপনি কি দিয়েছেন মায়েরা? কিছু দিয়েছেন না, আপনি সবসময় ভগবানের কাছে চেয়েছেন। টাকা দাও, গাড়ি দাও, বাড়ি দাও, জমি দাও, ছেলে দাও, মেয়ে দাও, চাকরি দাও, ব্যবসা দাও, সবাই ভগবানের কাছে চায়। ভগবানকে কেউ কিছু দেয় না। চাওয়াটার থেকে যেদিন আপনার দেওয়াটা ইম্পর্টেন্ট হবে সেদিন জানবেন ভগবানের প্রতি আপনার প্রেম বৃদ্ধি হচ্ছে। রাধারানী ভগবানের কাছে কিছু চাননি, শুধু চিরকাল দিয়েই গেছে। আর আমরা ভগবানের কাছে চিরকাল চেয়ে গেছি। তাই ভক্ত বলছে ওগো প্রভু আমি যে তোমার চরণে দেব, নিজের বলতে কিছু নাই, দেহ মন প্রাণ তোমার চরণে দিতে চাই, এই ছাড়াই আমার কাছে কিছু নাই। ভগবান বলছে তুই আমাকে ডাকছিস, আমাকে দিবি, আমার কাছ থেকে চাইবি, তুই কি পুণ্য অর্জন করেছিস যে তুই আমাকে ডাকছিস? আমাকে দর্শন করার মতো পুণ্য তোর জীবনে আছে? ভক্ত বলছে না প্রভু নেই, জীবনে পুণ্য তো নেই, বরং এত পাপ রয়েছে যে সেই পাপের কথা আমি তোমায় বলতে পারবো না প্রভু। গণইতে দোষ গুণলেশ না পাবি, গণইতে দোষ গুণলেশ না পাবি। জগৎ করবি বিচার, জগৎ করো বিচার। গুণ তো কিছুই পাবে না মাধব, আমার গুণ তো কিছু পাবে না মাধব। কেবল রাশি রাশি দোষ পাবে, আমার গুণ তো কিছুই পাবে না মাধব। কেবল রাশি রাশি দোষ পাবে, গুণ তো কিছু পাবে না মাধব। তুহু জগন্নাথ জগতে কহয়সি, ও জগন্নাথ জগতে কহয়সি। জগ বাহির নহমই ছাড়, জগবাহী নমুই ছাড়। আমি তো জগৎ ছাড়া নই হে। প্রভু আমি তো জগৎ ছাড়া নই। তুমি যদি জগন্নাথ হবে তাহলে আমি তো জগৎ ছাড়া নই হে। তুমি যদি জগন্নাথ হবে আমি তো জগৎ ছাড়া। ও ভাইরা, একটা চায়ের কাপে যতটুকু চা ঢালা সম্ভব তার থেকে যদি বেশি চা ঢালা হয় কি হবে? উপচে পড়ে যাবে। তাহলে আমার হৃদয়টা হচ্ছে কাপের মতো, পাপটা হলো চায়ের মতো। আমার হৃদয় রূপ কাপে যতটুকু পাপ ধরার ক্ষমতা ততটুকু তো করেইছি, এত পাপ বেশি করেছি যে হৃদয়ে জায়গা নেই, উপচে উপচে এবার পাপটা পড়ে যাচ্ছে।
ভগবান বলছে তাহলে তুই পাপও করেছিস, আবার আমাকেও ডাকছিস, আবার আমার উপর ফলাও করছিস যে আমি তোকে কৃপা করতে বাধ্য। তুই মানুষ হয়ে জন্ম নিয়েছিস বলে এত তর্ক করছিস, এই অপরাধে আমি যদি আগামী জন্মে তোকে মানুষ করে আর জন্ম না দিই, তখন তুই তোর মনের কথা কি করে জানাবি? তখন ভক্ত বলছে, প্রভু গো, আগের জন্মে যদি মানুষ করে জন্ম না দাও, তাহলে আগের জন্মের কথা আমি এই জন্মে বলে গেলাম। কি এ মানুষ পশু পাখি কি এ জন্মিয়ে, কি এ মানুষ পশু পাখি কি এ জন্মিয়ে, অথবা কীট পতঙ্গে, অথবা কীট পতঙ্গে, আমার কর্ম বিপাকে গতাগতি পুনঃ পুনঃ, কর্ম বিপাকে গতাগতি পুনঃ পুনঃ, যেন মতির তুয়া পর সঙ্গে, ওই মতির পর সঙ্গে। হে গোবিন্দ, যদি আগামী জন্মে গাছপালা রূপে আমায় জন্ম দাও, তাহলে দয়া করে আমায় তুলসী বৃক্ষ রূপে জন্ম দিও। তুলসীর পাতা দিয়ে তোমার সেবা করব, মঞ্জরি দিয়ে প্রসাদ হব, আর তুলসীর কাষ্ঠ হয়ে ভক্তদের গলায় তুলসীর মালা হয়ে আমি জন্ম নেব। যদি জলের প্রাণী করে জন্ম দাও, তাহলে দয়া করে আমাকে শঙ্খ রূপে জন্ম দিও। তোমার আরতি যখন হবে আমি ফুৎকারে বেজে উঠতে পারবো। যদি তুমি পোকামাকড়ে করে জন্ম দাও, দয়া করে আমাকে মৌমাছি করে জন্ম দিও। ফুল থেকে মধু আহরণ করব, আর সেই মধু দিয়ে তোমার প্রসাদ তৈরি হবে। যদি পাখি করে জন্ম দাও, তাহলে ময়ূর করে জন্ম দিও। চূড়ার বেখমের পালক তোমার চূড়ার সেবায় কাজে লেগে যাবে। যদি পশু করে জন্ম দাও, যেন গাভী করে জন্ম দিও। দুগ্ধ রূপে তোমার কাছে প্রসাদ হয়ে জীবন সার্থক করব, আর মরণের পর চর্ম দিয়ে মধুর মৃদঙ্গ হব, হরিনাম সংকীর্তনে বাজাতে কাজে লাগবে। তাহলে যে রূপে আমি জন্ম নিই না কেন, যেন তোমার পদে মতি থাকে, প্রভু তোমার পদে মতি থাকে, যেন তোমার পদে মতি থাকে, প্রভু তোমার পদে মতি থাকে। যে রূপেই জন্ম নিই না কেন, যেন তোমার পদে মতি থাকে। যে রূপে জন্ম নিই না কেন, তোমার পদে মতি থাকে। যে রূপেই জন্ম নিই না কেন, যেন হরি হরি বলতে পারি। যে রূপে জন্ম নিই না কেন, হরি সেবা করতে পারি। যে রূপে জন্ম নিই না কেন, হরি সেবা করতে পারি। যে রূপে জন্ম নিই না কেন, মতির তুয়া পর সঙ্গে। ধনয়ে বিদ্যাপতি অতিশয় কাতর, ধনয়ে অতিশয় কাতর, ধনয়ে বিদ্যাপতি অতিশয় কাতর, ধনয়ে বিদ্যাপতি অতিশয় কাতর, তরইতে ইহ ভব সিন্ধু, তরইতে ইহ ভব সিন্ধু, তুয়া পদ পল্লব করু অবলম্বন, পদ পল্লব করু অবলম্বন, তুয়া পদ পল্লব করু অবলম্বন, পদ পল্লব করু অবলম্বন, দিলয়াগ দেহ দিন বন্ধু, দিলয়াগ দেহ দিন বন্ধু, আমায় দান করো হে দান, এক বিন্দু কৃপা দান করো হে, এক বিন্দু কৃপা দান করো, না না ফুরাবে না হে, ফুরাবে না হে, এক বিন্দু দানে সিদ্ধ ফুরাবে
দীনবন্ধু দীনবন্ধু দীনয়াদ দেহ দীনবন্ধু 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 দীনয়াদ দেহ দীনবন্ধু 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 তিলয়ার দেহ দিন উগনা উগনা এই উগনা কে 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 আমায় ডাকলো কে এই পাগল হলি নাকি আমি ডাকছি তোকে ও বাবা ঠাকুর আপনি এ কেমন গান শোনালেন বাবা ঠাকুর এ গান শুনে আমার যেন মনে হলো আমি স্বর্গ মর্ত পাতাল ত্রিভুবন একাকার করে শুধু গোবিন্দের চরণে এক গানের মধ্যেই আমি ডুবে গেলাম বলে গান শুনে তোর আনন্দ হয়েছে বলে প্রচুর আনন্দ হয়েছে বলে আনন্দ তো তোর হয়েছে গলাটা তো আমার শুকিয়েছে আমার গলা শুকিয়ে গেছে আমার জন্য জল নিয়ে আয় কোথায় পাবি জল জল নিয়ে আয় জল আনতে যাচ্ছে উগনা গেল জল আনতে ঝোপঝাড়ের মধ্যে প্রবেশ করলো কোথায় নালা কোথায় পুকুর খাল বিল আছে একটু দেখি ও মায়েরা একটা ঝোপের মধ্যে গিয়ে একটু পরেই হাতের মধ্যে টলটলে পরিষ্কার জল নিয়ে এসে সামনে ধরে যে বিদ্যাপতি এই নিন বাবা ঠাকুর জল পান করুন বিদ্যাপতি বলছে এই জল তুই কোথায় পেলি কোথায় পেলি এই জল আমি এই অঞ্চলেরই বাসিন্দা কোথায় খাল আছে নালা আছে পুকুর আছে নদী আছে আমি সব জানা আছে কোথায় প্রবেশ করলি আর কোথাকার কি জল নিয়ে তুই আমার কাছে হাজির করলি আমি তো তোর হাত থেকে এই জল পান করব না এই জল আমি পান করব না কেননা তুই কি জাত সেটাই আমি জানি না আগেকার দিনে এই বিচারগুলো ছিল বাবা আমি তোর হাত থেকে জল পান করব না এই জলটা কোত্থেকে তুই এনেছিস সেটা আমি আগে শুনবো তারপরে জল পান করব তখন এই উগনা বলছে বাবা ঠাকুর তুমি সন্দেহ করো না এই যে জল আমি তোমার জন্য নিয়ে এসেছি এ তো যা তা জল নয় তুমি নির্দ্বিধায় পান করতে পারো তোমার কোনো অসুবিধা হবে না এই জল আমি যেখান সেখান থেকে আনি না এই জলে আমি মাথা হতে এনেছি জল মাতা হতে হরি বল হরি বল হরি বল মাথা হতে এনেছি জল মাতা হতে এনেছি এই যে শুদ্ধ গঙ্গা জল আমি মাথা হতে এনেছি এই যে শুদ্ধ গঙ্গা জল মাতা হতে এনেছি ওগো এই যে শুদ্ধ গঙ্গা জল তুমি নির্দ্বিধায় পান করো এই যে শুদ্ধ গঙ্গা জল 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 নির্দ্বিধায় পান করো আমি মাথা হতে এনেছি কে কি তুমি কে তুমি মাথা হতে জল মাথা থেকে তো কেউ জল আনতে পারে না শুদ্ধ গঙ্গা জল তুমি মাথা থেকে এনেছো তাহলে তুমি কে বলুন বাবা কে বলো মায়েরা কে উগনা বলছে বিদ্যাপতি তোমার পদাবলিতে আমি সন্তুষ্ট হয়ে তোমার বাড়িতে এসেছিলাম রাধা গোবিন্দের গান শুনবো বলে
এতদিন তোমার বাড়িতে চাকর রূপে ছিলাম, আজ দেখো আমার রূপ দেখো। মায়েরা, সেই উগনার ভেতর থেকে রূপ প্রকাশ হচ্ছে। মায়েরা উলুধ্বনি দিন। তবে উগনা দেখাইল আপন স্বরূপ, তবে উগনা দেখাইল আপন স্বরূপ। আজ দেবাদি দেবে মহাদেব হয় অনুরূপ, দেবাদিদেব মহাদেব হয় অনুরূপ। আজ দেবাদি দেবে মহাদেব হয় অনুরূপ। দেবাদিদেব মহাদেব হয় অনুরূপ। প্রভু, প্রভু তুমি ক্ষমা করো, প্রভু তুমি ক্ষমা করো। আমি চরণ চিনতে পারি নাই, প্রভু তুমি ক্ষমা করো। চরণ চিনতে পারি নাই, প্রভু তুমি ক্ষমা করো। আমি চরণ চিনতে পারি নাই, ওই অপরাধী হলাম, চরণ চিনতে পারি নাই, অপরাধী হলাম। প্রভু তুমি ক্ষমা করো। যেই উগনার ভেতর থেকে দেবাদিদেব মহাদেব ত্রিশূল ধারী পিনাকে পানি ওই অভয় মুদ্রা দিয়ে যখন শিব ঠাকুর এইভাবে নটরাজ মূর্তিতে দাঁড়িয়েছেন, আছা রেখে বলল বিদ্যাপতি প্রভুর চরণে, প্রভু গো প্রভু আমি কি অপরাধ করেছি প্রভু? আমার বাড়িতে তুমি আমার কুলের দেবতা, তুমি আমার কুলের ভগবান, আর আমার বাড়িতে তুমি চাকর হয়ে রইলে। কত কটু কথা বলেছি, কত উঁচু স্বরে কথা বলেছি, কিন্তু তুমি এই কাজ কেন করলে প্রভু? মহাদেব বলছে, ওরে বিদ্যাপতি, যার গানের মধ্যে শুধু ব্রজ প্রেম রস পাওয়া যায়, আমি তোকে বলেছিলাম জগতের শ্রেষ্ঠ সম্পত্তি হলো প্রেম, তুই লাভ কর। আমার স্ত্রী দুর্গার করুণায় সেই প্রেম তুই এত পূর্ণভাবে লাভ করেছিস যে তোর গান শোনার জন্য আমি কৈলাসে আর থাকতে পারলাম না, আমি তোর কাছে চলে এসেছি বাবা। তবে তুই আমার স্বরূপ দেখেছিস, কাউকে যেন বলে দিস না আমার স্বরূপ কি, কারণ একবার যদি বলে দিস আর আমি তোর বাড়ি থাকতে পারবো না, আমাকে চলে যেতে হবে। বাড়িতে ফিরে এলো উগনাকে নিয়ে বিদ্যাপতি, রেগে গেল মহামায়া। উগনা, বাবুর সঙ্গে জমিদারি দেওয়ার জন্য বাজারে গেছিলিস, চাল কোথায়, বাজার কোথায়, আমি রান্না করবো কি? বাড়ির মধ্যে শুধু জল ঢুকছে, তোরা চাল নিয়ে এলে তবে আমি ভাগ চড়াবো, আর তোর এত বড় স্পর্ধা, তুই জমিদার হয়ে গেছিস। যা যা বাজারে যা, যা তুই বাজারটা করে নিয়ে আয়। তখন বিদ্যাপতি বলছে, মহামায়া তুমি কার প্রতি কি বলছো এমন করে? ভদ্রভাবে কথা বলো। আরে ভদ্রভাবেই বলছি, চাকরের সঙ্গে আবার কি বলবো? এই যাবে কিনা বল। যাবি না? এই বলে একটা লাঠি নিয়ে এই বিদ্যাপতির স্ত্রী মহামায়া যখন ওই উগনার অঙ্গে আঘাত করতে যাবে, মহামায়া কি করছো, কি করছো তুমি? যার অঙ্গে আঘাত করতে যাচ্ছ লাঠি নিয়ে, জানোই দিকে রোজ সকালে যে মন্দিরের মধ্যে যার মাথায় ফুল দাও, বেল পাতা দাও, গঙ্গা জল দাও, দুধ দাও, সেই দেবাদিদেব মহাদেব আমাদের বাড়িতে চাকর হয়ে আছে না প্রভু? প্রভু তুমি কেন করলে প্রভু? স্বামী স্ত্রী দুজনেই চরণ জড়িয়ে ধরে কাঁদছে, কিন্তু তারা আর কি কাঁদছে বাবা, শিব ঠাকুর তার থেকে আরো বেশি কাঁদছে। ওরে বিদ্যাপতি, তোকে যে আমি বারবার বললাম আমার পরিচয় বলবি না সবার কাছে, তোর স্ত্রীর কাছে তুই বলে দিবি, আর আমি তোর বাড়িতে থাকতে পারবো না,
এইবার আমাকে ফিরতে হবে কৈলাস। না প্রভু, আমরা তোমাকে যেতেই দেব না আমাদের বাড়ি ছেড়ে। না বাবা, এরকম বলতে নেই, আমাকে যেতেই হবে। তবে রোজ আমি তোর কাছে গান শুনবো, এই কথাটাও তোকে আমি দিয়ে গেলাম। যে বট গাছের তলায় বসে তুই গান শুনিয়ে আমাকে ভাব সমাধিস্থ করে দিয়েছিস, কিছুদিনের মধ্যেই সেই বট গাছের তলা থেকে পাতাল ভেদী মহাদেব রূপে শিবলিঙ্গ রূপে আমি প্রকাশিত হব। আর ওইখানে গিয়ে তুই রোজ একটা করে আমাকে গান শুনিয়ে আসবি। ওইখান থেকেই আমি কৈলাসে তোর গান শুনে আমি ব্রজ প্রেমে, রাধা গোবিন্দর প্রেমে আমি সিদ্ধ হব বাবা। এইটুকুই আমার বল বাবা। কিছুদিনের মধ্যেই সেই বট গাছের তলা থেকে পাতাল ভেদী মহাদেব উদিত হলেন। সেই পাতাল ভেদী মহাদেব উদিত হওয়ার পর সেইখানে প্রত্যেক দিন গিয়ে একটি করে গান বিদ্যাপতি শুনিয়ে আসতে। সেই বিদ্যাপতি বিশ্ব ব্রহ্মাণ্ড যতদিন থাকবে ততদিন তার নাম নিয়ে লোকে প্রণাম করবে, কেননা বিদ্যাপতির মতো শ্রেষ্ঠ কবি আজ পর্যন্ত জগতে জন্মগ্রহণ করেনি। সেই বিদ্যাপতির সমাধিস্থল হচ্ছে সমস্তিপুর বলে একটা জায়গা, সেটাও বিহারের মধ্যেই, নেপাল বিহার বর্ডারের কাছাকাছি। আপনারা অনেক জায়গায় গিয়েছেন, অনেক কিছু শুনেছেন, অনেক নৃত্য দেখেছেন। আপনারা যদি কখনো পয়সা খরচা করে যদি আপনারা মিথিলায় গিয়ে বিদ্যাপতির ওই জন্মস্থান, সেই লীলাস্থান দেখে আসতে পারেন, তাহলে আপনাদেরও জীবন ধন্য হবে বাবা। এখনো পর্যন্ত সেই বিদ্যাপতির জন্মভূমিতে শাস্ত্র পাঠ হয়, মন্দির রয়েছে, আর যা যা পদাবলী তিনি লিখেছেন সেই সব পদাবলীগুলো পাথরে খোদাই করে লিখে এখনো সেই মন্দিরের গায়ের মধ্যে লেখা রয়েছে। সেই গান, সেই পদ আপনারা অবশ্যই শুনতে পাবেন আর দেখতেও পাবেন। আর সেই বিদ্যাপতির নামে সবাই একটু জয়ধ্বনি দেবেন। শ্রেষ্ঠ কবি পদকর্তা বিদ্যাপতি ঠাকুর কি, বিদ্যাপতি ঠাকুর কি, বিদ্যাপতি ঠাকুর কি জয় নিতাই। সেই বিদ্যাপতি শিব ঠাকুরের করুণায় কি করে ভক্ত হয়েছিলেন আজকের আমরা সেটা দেখলাম। আগামীকাল শিবরাত্রি, আপনারা শিবের মাথায় জল ঢালবেন। ভালো বর পাওয়ার জন্য একদম ঢালবেন না, সব সময় ঢালবেন যে হে শিব ঠাকুর, তোমার মতো যেন বৈষ্ণব চূড়ামণি আমি হতে পারি, আর কৃষ্ণের ভক্তিতে আমি যেন ভক্ত হতে পারি। জয় নিতাই। সেই বিদ্যাপতির কথা আজকের আমরা এখানে রাখলাম, আমরা আস্বাদন করলাম। আমার পরবর্তী সম্প্রদায় তারা চলে এসেছে, আমার একটা বোন আসছে আপনাদের কাছে গান শোনাবে, নয়না দাস। আপনারা প্রাণ ভরে তার কীর্তন শুনবেন, তারপরে রাসলীলা শুনবেন। আজ সারা রাত ধরে আপনারা রাধা গোবিন্দের প্রেমে মত্ত থাকবেন। চলুন, যাওয়ার সময়, লীলা শেষ করার সময় একটা ভজন গান গাইতে গাইতে আজকের আমাদের গান আজকের আমরা শেষ করব। অচ্যুতম কেশবম কৃষ্ণ দামোদরম, অচ্যুতম কেশবম কৃষ্ণ দামোদরম, রাম নারায়ণম जानकी वल्लभ, राम नारायणं जानकी वल्लभ, राम नारायणं जानकी वल्लभ, राम नारायणं जानकी वल्लभ। कौन कहते भगवान आते नहीं, कौन कहते भगवान आते नहीं, कौन कहते भगवान आते नहीं, कौन कहते भगवान आते नहीं। खुद मीरा के जैसे बुलाते नहीं, खुद मीरा के जैसे बुलाते नहीं। अच्युतम केशवम कृष्ण दामोदरम, अच्युतम केशवम कृष्ण दामोदरम, राम नारायणं जानकी वल्लभ, राम नारायणं जानकी वल्लभ। कौन कहते भगवान नाचते नहीं, कौन कहते भगवान नाचते नहीं, कौन कहते भगवान नाचते नहीं, कौन कहते भगवान नाचते नहीं। गोपियों की तरह तुम नचाते नहीं, गोपियों की तरह तुम नचाते नहीं, गोपियों की तरह तुम नचाते नहीं, गोपियों की तरह तुम नचाते नहीं। अच्युतम केशवम कृष्ण
হরে কৃষ্ণ হরি ও জয় নিতাই। পরবর্তী সম্প্রদায় আসছে, আপনারা গান শুনবেন। প্রেমানন্দে মেতে হরি বলো, হরি নামের বন্যা জেলো। প্রেমানন্দে মেতে হরি বলো,